বাই লর্ডস ফার্নিচার। জেলার বন্ধ হতে বসা চা বাগান, ছোট ও মাঝারি কারখানাগুলির পুনরুজ্জীবন, কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শিল্প স্থাপন সহ বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি শহরে মিছিল ও সভা করল ডিওয়াইএফআই। জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে ডিবিসি রোড থানা মোড়, কামারপাড়া হয়ে শহরের একাংশ পরিক্রমা করে কদমতলা মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সভাপতি অর্পণ পাল, জেলা সম্পাদক বেদব্রত ঘোষ, এসএফআই জলপাইগুড়ি জেলা সভাপতি সাব্বির হোসেন রাজ্য, নেতৃত্ব দেবরাজ বর্মন, রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য সপ্তর্ষি দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়কালে জেলায় শিল্পের জন্য রেখে দেওয়া জমিগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। জেলার বহু চা বাগান রুগ্ন হয়ে পড়েছে। শিল্প কেন্দ্রগুলো থেকে তোলা তুলছে শাসক দলের বিভিন্ন গোষ্ঠী। কাজের অভাবে গ্রাম শহরের অধিকাংশ ছেলেমেয়ে ভিন রাজ্যে এমনকি ভিন দেশে কাজ করতে যাচ্ছে। অবলম্বে জেলায় শিল্প স্থাপন করে চা বাগানগুলির পুনরুজ্জীবন ঘটিয়ে জেলার ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারকে। আইপ্যাক দপ্তরে দেশের তদন্তকারী সংস্থা ইডি তৃণমূলের ও সরকারের নথি খুঁজে পাওয়ার পরেক্ষণে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবটাই গটা। আসলে ওরা মানুষের প্রতিদিনকার না পাওয়ার যন্ত্রণার দাবিকে ভুলিয়ে দিয়ে তৃণমূল বিজেপির মিছিমিছি লড়াইয়ের ছবি মানুষের সামনে তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আপনারা দেখতে পান কলকাতার সুনামগঞ্জ কলেজে পথসভা আমাদের সারা রাজ্য জুড়েই আগামী 2026-এর নির্বাচনের আগে ডিওয়াইএফআই কর্মসংস্থানের দাবি নিয়ে পথে নামছে। বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। বৃহত্তরভাবে বীরভূমের বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র, যে তাপবিদ্যুৎ কেন্দ্র বামফ্রন্ট আমলে তৈরি হয়, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে আবার রক্তদান শিবির অনুষ্ঠিত করে এই কর্মসূচি আমরা শুরু করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে মিলিত হয়েছি জলপাইগুড়ি সদরের 4টে লোকাল কমিটিকে নিয়ে এই সভা করতে। ধর্মের সুশ্রুতি দিয়ে, ভাষার সুশ্রুতি দিয়ে, জাতের সুশ্রুতি দিয়ে বিভাজন করবার শক্তি পশ্চিমবাংলায় প্রচুর আছে, কিন্তু কাজের ভিত্তিতে, মানুষের প্রয়োজনের ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করবার শক্তি যদি থাকে, সেটা বামপন্থীরা। না, মুখ্যমন্ত্রীর কাজটাই আমরা বরখাস্ত করে দেবো, আর বেশি দিন ওনাকে রাখবো না। ওনার কাজটাই আমরা বরখাস্ত করব, ওনাকে টার্মিনেশন লেটার দিয়ে আমরা এবার 2026-এ শান্ত হব। মুখ্যমন্ত্রী কি করছেন দেখছেন? কোথায় ইডি রেড করছে সেখানে চলে যাচ্ছেন। মানে কিরকম সমস্যার মধ্যে পড়েছেন, কি বেরিয়ে যেত ইডির হাতে। আর এইটাও বুঝবেন, নির্বাচন আসছে পশ্চিমবাংলায়, যখন ইডি আর মুখ্যমন্ত্রীর এই তরজা শুরু হয়। এর আগে একটা নির্বাচনের সময় ইডি সিবিআই পৌঁছে গেল পুলিশ কমিশনারের ঘরে, সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী, আর পুরো ইলেকশনটা চললো সেই নিয়ে। এবারও তাই করছে, ইডি পৌঁছে যাচ্ছে প্রতীক জৈনের অফিসে, আইপ্যাকের অফিসে, মুখ্যমন্ত্রীও পৌঁছে যাচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী যদি কাজে আটকায় তাহলে ইডি গ্রেপ্তার করে নি মুখ্যমন্ত্রীকে? দেখছি দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাচ্ছে অন্য দেশ, আর ইডি একটা সারা দেশের সংস্থা, নরেন্দ্র মোদীর আস্থা রয়েছে, এরকম একটা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারছে না, যাদের যে এসে তাদের তদন্তে আটকে দিচ্ছে। গ্রেপ্তার করুক, গ্রেপ্তার করবে না, গট আপ, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই নাটক চলবে। এবং আমরা বলছি, এই নাটকের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের কাছে যাব, মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করব। বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে বাংলা বাঁচাও যাত্রা করেছে, আর আমরা পশ্চিমবাংলার সংস্কৃতিতে কর্মসংস্থানের দাবি ফিরিয়ে আনতে হবে, এই দাবি নিয়ে সাদা ঝান্ডা নিয়ে ডিওয়াইএফআই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা আমাদের লড়াই শুরু করছি। রাজ্য জুড়েই আমাদের কল ছিল, শিল্প চাই, কাজ চাই, বামপন্থার বাংলা চাই। এই দাবি নিয়েও জলপাইগুড়ি জেলায় আমরা এই কর্মসূচি পালন করি এবং মিছিল হয়। মিছিল শেষে কদমতলা মোড়ে সমাবেশ হয় আমাদের। কারণ জেলায় আজকে কোনো কাজ নেই, শিল্প নেই, কর্মসংস্থান নেই।
শুধু জেলায় না, গোটা রাজ্য জুড়েই। আমরা কি দেখতে পাচ্ছি, 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। যে আমার জলপাইগুড়ি জেলায় 300-র উপরে স্কুল বন্ধ হয়ে পড়ে আছে, চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে। তারপরে এক বিস্তীর্ণ এলাকা থেকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এই যে সরকার চলছে তৃণমূলের আমলে 2011 সালের পর, যে একটা অরাজনৈতিক, একটা অগণতান্ত্রিক, তার বিরুদ্ধে। কারণ এখন আমরা বলছি কাজ লাগবে। অনেক ধর্ম, অনেক সংখ্যালঘু, অনেক সংখ্যাগুরুর কথা হয়েছে, এবার কাজ লাগবে। যে আপনি বলছেন যে 2 লক্ষ বেকারের চাকরি দিয়ে রাজ্যে, আর আমার কেন্দ্রের সরকার 2 কোটি বেকারের চাকরি দিবে বলছিলেন, তার হিসাব লাগবে, সেই তথ্য লাগবে, কই? কিচ্ছু তো নেই। তাই আমরা দাবি তুলছি, শিল্প চাই, কাজ চাই, বামপন্থার বাংলা চাই। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।